সকাল থেকেই বেশ কয়েকটা হাট আমি ঘুরেছি। আমি যেটা দেখলাম যে আজকেও হাটগুলিতে কিন্তু যে ক্রেতা উপস্থিতি থাকার কথা, সেই ক্রেতা উপস্থিতি কিন্তু নেই। আপনি এই হাটটাই যদি দেখেন, দেখবেন যে প্রচুর পরিমাণ গরু কিন্তু হাটে উঠেছে, কিন্তু সেই তুলনায় ক্রেতার সংখ্যা একেবারেই কম। ব্যাপারীরা বলছেন যে যেহেতু হয়তো আরও ২ দিন আছে, ঢাকা শহরে গরু কিনে বাসায় রাখাটা অনেক কঠিন ব্যাপার আসলে, যেহেতু কেউই ওইভাবে গরু পালন করে না, প্রতিপালন করে না। তো এই কারণে হয়তো আগামীকালকে ক্রেতা সমাগমটা আরও বেশি হবে এবং আগামীকালকে হয়তো বেচা বিক্রিও অনেক বাড়বে। আর গরুর দাম যদি বলি, তাহলে গরুর দাম গতবারের তুলনায় এবার একই রকম আছে, অর্থাৎ গরুর দাম খুব একটা বাড়েনি। পর্যাপ্ত গরু আছে, তবে ছোট গরুর চাহিদা অনেক বেশি এবং বড় গরুর চাহিদা কম। বাজারে ছোট গরু বড় গরু একইভাবে সরবরাহ আছে, কিন্তু বড় গরু যদি ক্রেতারা কিনতে আসে, সেই ক্ষেত্রে ব্যাপারীরা বলছে তাহলে ক্রেতারা অনেক ক্ষেত্রে জিতে যাচ্ছে, কারণ তারা হয়তো লাভ না রেখেই গরুকে ছেড়ে দিতে হচ্ছে, কারণ বড় গরুর চাহিদা একদমই কম। প্রক্ষান্তরে ছোট গরু যদি বলি, তাহলে ছোট গরুর চাহিদা অনেক বেশি, অর্থাৎ ১০০ জন কাস্টমার আসলে তার মধ্যে ৯০ জনই ১,২০,০০০ টাকার মধ্যে গরু কিনতে চাচ্ছে। তো এই কারণে এই গরুর চাহিদা বেশি এবং এর দামও হাঁকানো হচ্ছে বা দামও চাওয়া হচ্ছে অনেক বেশি। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।